তো কিছুদিন আগে আমি একটা এনিমে শেষ করলাম, আর শেষ করার পর আমার মুখ থেকে আবারও সে একই কথা বের হয়ে আসলো, মাপা ডিড ইট এগেইন। ভাই সিরিয়াসলি এই স্টুডিওটা একটার পর একটা বোমা ফাটাচ্ছে। জুজুৎসু কাইজেন, চেইনসো ম্যান, অ্যাটাক অন টাইটানের ফাইনাল সিজন, আবার হেল প্যারাডাইস। তো আজকের ভিডিওতে আমি এই অ্যানিমেটা নিয়ে হালকা কথা বলবো, তবে হ্যাঁ স্পয়লার অ্যালার্ট। যদিও আমি পুরো গল্প বলে দেবো না, কিন্তু একদম চোখ বন্ধ করে ঢুকতে চাইলে এখন এই ভিডিওটা সেভ করে রেখে দাও। আচ্ছা প্রথমেই বলি আমি এই অ্যানিমেটার খুঁজ পেলাম কিভাবে। আমার মতো হয়তো তোমাদের মধ্যে অনেকে আছো যারা রিলস থেকে হঠাৎ করে কোনো অ্যানিমে ক্লিপ দেখে ভাবো আচ্ছা এটা কি, আমার ঠিক সেটাই মনে হয়েছিল। তো একদিন একটা রিলসে হেলস প্যারাডাইস এর একটা ক্লিপ দেখে ভাবলাম লেটস ট্রাই দিস। আর ভাই প্রথম এপিসোড শেষ করার পর আমি শুধু একটাই কথা বলেছিলাম, ওহ এটা তো সিরিয়াস ব্যাপার। অ্যানিমেশন দুর্দান্ত, ক্যারেক্টার ডিজাইন অসাধারণ, ভাইব একদম টপ টিয়ার। তো গল্প শুরু হয় আমাদের মেইন ক্যারেক্টার গাবিমারুকে দেখিয়ে, যাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো লোকটাকে মারা যাচ্ছে না, তলোয়ার না, আগুন না, আর যেসব জল্লাদ তাকে এক্সিকিউশন করার চেষ্টা করছিল তারা সম্ভবত মনে মনে বলছিল ভাই এই লোকটার ওয়ারেন্টি শেষ হবে কবে। এর কারণ হলো গাবিমারু কোনো সাধারণ মানুষ নয়, সে একজন ভয়ঙ্কর শক্তিশালী শিনবি যাকে সবাই চেনে গাবিমারু দা হলো নামে। এরপর আমাদের পরিচয় করিয়ে দেওয়া হয় সাগরি নামে একজন মেয়েকে। প্রথম থেকে মনে করছিলাম সে কোনো ইনকোয়ারি বা তথ্য নিতে এসেছে, কিন্তু না ভাই, এই এনিমেতে কেউই সিম্পল না। রিভিল হয় যে সাগিরি ইয়ামাডা অ্যাসাইমন ক্ল্যানের সদস্য, যারা মূলত এক্সিকিউশন বা জল্লাদের কাজ করে। আবার একটু পর পর মনে করে দেওয়া হয়েছে গাবিমারু হারানোর কিছু নেই, সে ভিতর থেকে ফাঁকা, আর সেখান থেকে এসেছে তার টাইটেল দা হলো, তাই তার বাঁচারও কোনো ইচ্ছা নেই। কিন্তু যখন সাগিরি তাকে এক্সিকিউশন করতে আসে তখন গাবিমারু নিজেকে রক্ষা করার চেষ্টা করে, আর সেখান থেকে প্রশ্ন উঠে আসে যে যদি সে মরতে চায় তাহলে নিজেকে বাঁচাচ্ছে কেন। তখনই সাগিরি রিভিল করে যে গাবিমারু আসলে বাঁচতে চায়, আর এর মূল কারণ হলো তার ওয়াইফ। হ্যাঁ ভাই অবশেষে শুনেন মেইন ক্যারেক্টার পেলাম যার সত্যি সত্যি একটা ওয়াইফ আছে। সো এখানেই তার মেইন লক্ষ্য শুরু হয় তার ওয়াইফের কাছে ফিরে যাওয়া, আর এখান থেকে শুরু হয় আসল জার্নি। তো গাবিমারুর নতুন লক্ষ্য শুরু হয় একটা স্বাভাবিক জীবন এবং তার ওয়াইফের কাছে ফিরে যাওয়া, কিন্তু সেটা অর্জন করতে হলে তাকে এমন একটা জায়গায় যেতে হবে যেটা স্বর্গ হতে পারে আবার নরক হতে পারে। আর বিশ্বাস করো এই এনিমের নাম হেল প্যারাডাইস এমনি রাখা হয়, আর এর বেশি আমি আর বলবো না, কারণ সবকিছু যদি এখানেই বলে দিই তাহলে তোমাদের দেখার মজাটাই নষ্ট হয়ে যাবে। তবে যদি তুমি অ্যাকশন, রহস্য, দারুণ অ্যানিমেশন এবং ইন্টারেস্টিং ক্যারেক্টার পছন্দ করো তাহলে হেলস প্যারাডাইস অবশ্যই তোমার ওয়াচ লিস্টে থাকা উচিত। তো যারা এনিমেটা দেখছো কমেন্টে জানাও তোমাদের কেমন লাগছে, আর যারা এখনো দেখোনি গিভ ইট এ ট্রাই। হয়তো তোমরাও প্রথম এপিসোড শেষ করে বলবে মাপা ডিড ইট এগেইন। তো আজকের জন্য এই পর্যন্তই, ভালো থাকো, এনিমে দেখো আর রিলস এনিমে খুঁজে পাওয়ার সেই মহান কাজ চালিয়ে যাও। টাটা।